3 কোটি টাকা যদি পৌঁছায় তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতা আসতেই ধরা পড়ল আরও এক বিশাল চুরি। বীরভূমের পাথর কাঁদানে ডিসিআর জারির নামে তৃণমূলের বিরুদ্ধে 10,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুললেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। হিসাব কষে বুঝিয়ে দিলেন কিভাবে প্রতিদিন বেসরকারি সংস্থাকে দিয়ে ডিসিআর জারির নামে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল। প্রশ্ন উঠছে, এই বিপুল টাকা গিয়েছে কাদের পকেটে, কারা যুক্ত ছিল এই চক্রে? বীরভূমের পাথর পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। এই অভিযোগে জেল খেটেছেন একদা বীরভূমের বেতাজ বাদশা বলে পরিচিত অনুব্রত মণ্ডল। রাজ্যের মানুষ দুর্নীতিবাজ তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতেই ডিসিআর জারির স্বচ্ছতা আনতে তৎপর হয় বিজেপি। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ। নতুন ভোট হয়, ভোট হওয়ার পর সরকার গঠন হয় এবং সরকার গঠনের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই ধরনের অবৈধ কারবার যে চলবে না তা নিয়ে সরকার কড়া অবস্থান নেয়। জানাই যে এই জিনিস আমরা চলতে দেব না, সরকার নিজে এই ডিসিআর থেকে রাজস্ব সংগ্রহ করুক এবং 4টি দপ্তরকে, কোনো একটি দপ্তরকে লাগালে পরে সেই দপ্তরের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠতে পারে। তার ফলে পুলিশ, পরিবহন, ভূমি এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তদারকিতে আমরা যখন 9টি চেক গেটে 4টি দপ্তর একসঙ্গে আমরা যখন ডিসিআর কালেকশন সরাসরি সরকার শুরু করে এবং বলে দেওয়া হয় যে ডিসিআর ছাড়া কোনো পাথরের গাড়িকে যদি রাস্তায় ধরা হয় ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়েতে, স্পট ফাইন 1 লক্ষ টাকা, তাহলে গাড়ি বাজেয়াপ্ত করা হয়। গত 17ই মে থেকে এই নীতিতে ডিসিআর জারি করা শুরু হতেই প্রকাশ্যে চলে আসে তৃণমূল সরকারের বিশাল দুর্নীতি। এই নীতি যখন কায়েম করা হয় তখন 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20 লক্ষ টাকা। 18ই মে দ্বিতীয় দিন গতকাল সরকারের কালেকশন ছিল 2,30 লক্ষ টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20 লক্ষ টাকা আর একদিন 2,30 লক্ষ টাকা। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায় তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। কিন্তু কিভাবে এই লুট চালিয়েছে তৃণমূল তাও জানিয়েছেন একদা সাংবাদিক জগন্নাথ বাবু। এই পাথর পাচার এবং পাথরের অবৈধ কারবার বন্ধ করার জন্য জেলা প্রশাসন যে চালান ইস্যু করতে শুরু করে, তাতে এপ্রিল 2025 থেকে অক্টোবর 25, মানে 2025-এর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিনের রাজস্ব যখন এটি বেসরকারি সংস্থার হাতে দেওয়া ছিল, সরকারের হয়ে একটি বেসরকারি সংস্থা এই ডিসিআর ইস্যু করত, তার পরিমাণ ছিল মাত্র প্রতিদিনে 19 লক্ষ টাকা সরকারের ঘরে রেভিনিউ জমা পড়ত। মাত্র 19 লক্ষ টাকা প্রতিদিন জমা পড়ত এপ্রিল 25 থেকে অক্টোবর 25 পর্যন্ত। এরপর জানেন না যে আমরা যে লোকসভার পর এটা নিয়ে যখন চাপ বাড়াতে শুরু করি, আন্দোলন শুরু করি, তখন সরকার একটু নড়েচড়ে বসা, চোরামূল সরকার। সেই চোরামূল সরকারের শেষের দিকে নভেম্বর 2025 থেকে মার্চ 2026, অর্থাৎ ভোট ঘোষণার আগে পর্যন্ত এই রেভিনিউ জমা পড়েছে, কালেকশন হয়েছে 70 লক্ষ টাকা প্রতিদিন। প্রশ্ন হচ্ছে, এই টাকা গিয়েছে কার কাছে, কারা এই টাকা পাচার করেছেন? জনগণের টাকা যারা লুট করেছে তাদের পথে বসিয়েছে জনতাই, কিন্তু এরা কি পার পেয়ে যাবে, নাকি এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে বিজেপি সরকার? জগন্নাথবাবু স্পষ্ট করেছেন, ডিসিআর জারিতে কোনো দুর্নীতি বরদাস্ত করবে না তাদের সরকার। সরকারের এই কড়া অবস্থানে থাকবে প্রাকৃতিক সম্পদ লুটপাট আর ভরবে রাজকোষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।